আকস্মিক বায়ু। পৃথিবী পৃষ্ঠে স্বল্প পরিসর স্থানে চাপের পার্থক্যের কারণে পৃথিবী পৃষ্ঠের স্বল্প পরিসর স্থানে চাপের পার্থক্যের কারণে হঠাৎ করে যদি অনিয়মিতভাবে বায়ু প্রবাহিত হয় তাহলে তাকে আমরা আকস্মিক বায়ু বলব। অর্থাৎ আকস্মিকভাবে হঠাৎ প্রবাহিত বায়ুকে আকস্মিক বায়ু বলব, অনিয়মিতভাবে। এই আকস্মিক বায়ুকে আমরা এভাবে দেখতে পারি যে ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত। ঘূর্ণবাত মূলত যদি কোনো স্থানে অল্প পরিসর স্থানে হঠাৎ বায়ুর নিম্নচাপ তৈরি হয়, তাহলে নিম্নচাপ তৈরি হলে চারিদিকে উচ্চচাপ অঞ্চল অবস্থান করবে। এই মাঝখানে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে চারিদিক দিয়ে উচ্চচাপের বায়ু কেন্দ্রের দিক ওই নিম্নচাপের দিকে ছুটে আসতে থাকবে। যখন এই কেন্দ্রে নিম্নচাপের দিকে ছুটে আসতে থাকবে তখন ওই চারিদিক দিয়ে শীতল বা উচ্চচাপের বায়ুগুলো কুণ্ডলী পাকাতে কেন্দ্রে এসে যে ঝড় বা ঘূর্ণবাতের সৃষ্টি করবে সেই ঘূর্ণবাতকে আমরা বলবো ঘূর্ণবাত। তাহলে ঘূর্ণবাত হলো যদি কোনো অল্প পরিসর স্থানের বায়ু হঠাৎ নিম্নচাপ তৈরি হয়, তাহলে চারিদিকের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু এসে ওই নিম্নচাপ অঞ্চলে কুণ্ডলী পাকাতে প্রবেশ করবে, একে বলবো ঘূর্ণবাত। এই ঘূর্ণবাত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়, আর এই ঘূর্ণবাত দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। তাহলে উত্তর গোলার্ধে ঘূর্ণবাত মূলত ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। এই ঘূর্ণবাত মূলত ক্রান্তীয় অঞ্চলে ও নাতিশীতোষ্ণ অঞ্চলে লক্ষ্য করা যায়। এই ঘূর্ণবাত বা ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত 160 কিমি পর্যন্ত ঘন্টায় 160 কিমি পর্যন্ত গতিবেগ ধারণ করতে পারে, এবং এই ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণিপাতের প্রভাবে প্রবল ক্ষয়ক্ষতি হয়। কোনো স্থানে যদি হঠাৎ উচ্চচাপ তৈরি হয় অর্থাৎ শীতল হয়ে যায়, তাহলে উচ্চচাপ তৈরি হলে চারিদিকে নিম্নচাপ অঞ্চল অবস্থান করবে, তখন ওই উচ্চচাপের বাতাস চারিদিকের নিম্নচাপের অঞ্চলের দিকে প্রবল গতিতে ছড়িয়ে যেতে থাকে বা প্রবাহিত হতে থাকে। যেহেতু এটি ঘূর্ণবাতের ঠিক বিপরীত, উচ্চচাপ অঞ্চল কেন্দ্রে থাকে এবং চারিদিকে নিম্নচাপ অঞ্চল অবস্থান করে, এই কারণে এই ঘূর্ণবাতের নাম হবে প্রতীপ ঘূর্ণবাত বা ঘূর্ণবাতের বিপরীত। যেমন ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে, প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে। ঘূর্ণবাতে বাইরের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে কেন্দ্রের নিম্নচাপযুক্ত অঞ্চলে বাতাস আসে, আর প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বাতাস চারিদিকের নিম্নচাপযুক্ত অঞ্চলে প্রবাহিত হয়, একে বলবো প্রতীপ ঘূর্ণবাত।